আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন রেডি হয়েছি। রেডি হয়ে কোথায় যাচ্ছি আপনারা কি জানেন না? কিন্তু আজকে আমরা যাচ্ছি মানিক ভাইয়ের মেয়ের বার্থডেতে। আসলে আমি অনেক করে না করছিলাম যে ভাইয়া আমি যাইতে পারবো না, আমার ছেলের খুবই ঠান্ডা, কিন্তু কই যে ভাইয়া খুবই মন খারাপ করে আমার ফোনটা কাটে দিছে, মানে একদম কাটে দিছে। কিন্তু ভাইয়া কিন্তু আমি বলে দিছি যে আমি যাইতে পারবো না। এখন কিন্তু ভাইয়া জানে না যে আমরা যাচ্ছি। মানে ভাবলাম যে না, মানিক ভাইয়াকে কষ্ট দেওয়া ঠিক না, যাই, আমি যাচ্ছি, আলিপের আব্বু যাচ্ছি। আর বিশেষত একটা কথা বলতে চাই, মানিক ভাই আপনি কিছু মনে করবেন না, এটা আমি আপনাকে বলে রাখি। আসলে আপনি তো বুঝতেই পারতেছেন কালকে আমার শিডিউল আছে, গেমগুলো যদি আমি না বুঝি তাহলে আমি বুঝতেছি না তো। হ্যাঁ, আর মিম কিন্তু যাইতে পারতেছে না। দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট করবেন না মিম কেন গেল না, মিম যাইতে পারতেছে না। ওর কালকে চ্যানেলে কাজ, ওর অনেক কয়েকটা গেম রেডি করতে হবে। তো যাই হোক, আসুন যাওয়া যাক। রাস্তায় আরো কে কে যাচ্ছে আমার সঙ্গে অবশ্যই দেখা হবে। আসুন, এই যে দেখেন আমরা রওনা দিয়ে দিয়েছি। দর্শক বন্ধুরা আমরা একজনের জন্য অপেক্ষা করতেছি, সে আসতেছে, ওর জন্যই অপেক্ষা করতেছি। দেখেন তো কে আসতেছে আমাদের সঙ্গে, আপনাদের ভালোবাসার মানুষ, আর আমার সব থেকে বেশি ভালোবাসার মানুষ মিডিয়া জগতে যদি কেউ থেকে থাকে, আমার সবচেয়ে পছন্দের, সবচেয়ে আদরে সেই মানুষটা, আর আপনাদেরও খুব আদরে। তো আসুক আপনাদেরকে দেখো। আর সঙ্গে যাচ্ছে আমাদের আলিফ। তোমার দাঁত আছে? সেই দাঁত দেখাও তো। আসলে দর্শক বন্ধুরা আমার ছেলে যাচ্ছে, কিন্তু তারপরে যাচ্ছে হচ্ছে আলিপের আব্বু। আপনাদেরকে একটু দেখাই, আলিপের আব্বু। হ্যাঁ, তো এখন আমরা একজন আসার অপেক্ষায় বসে রয়েছে এই জায়গাটায়। আপনারা দেখেন তো, চেনেন নাকি এই জায়গাটা? কার অপেক্ষা করতে পারি আমরা এই জায়গাতে? তো অবশেষে আমার সেই পছন্দের মানুষটা কিন্তু চলে এসেছে। বলুন তো কে? এই যে দেখো, আমরা দুজন ম্যাচ হয়ে গেছি, কিন্তু বাসা থেকে কিন্তু বলি নাই। আমরা ম্যাচিং হয়ে গেল কিভাবে আমি জানি না। সত্যি আমরা তো কিন্তু বলে আসি নাই, বা বলিও নাই যে আজকে এই ড্রেসটা আমি পরতেছি। মনের মিল হয়ে গেছে। আসলে এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে, আর আমার নাইমা আপুকে সবসময় সুন্দর লাগে, আর আমাকে তো সুন্দর লাগে আমি জানি। যাই হোক দর্শক, অনেকে আবার অনেক রকম কমেন্ট করবেন যে হ্যাঁ তোমার বেশি ভালোবাসার মানুষ, মানে হ্যাঁ আমি যদি মিডিয়াতে সব থেকে কাউকে বেশি ভালোবাসি সেটা হচ্ছে রিয়া। আর এটা ওদের দুই বোনকেও আমি বেশি ভালোবাসি, এটা ওর সাথে আমার কোনো দিনও একটা কথাও হয় না, আর কোনো লাগবেও না। হ্যাঁ লাগে না, ইনশাআল্লাহ লাগে না। ওরা একটা থাপ্পড় দিলে আমি সহ্য করে নিতে পারবো, কারণ ওদের সাথে আমি দিয়েছি, আর তুমি কিছু কও নাই, কিন্তু আমরা জানি। যাই হোক আমরা এখন চলে যাব। আর দর্শক আজকে আমরা যাইতাম না, কিন্তু মানিক ভাইয়ের জন্য যাইতেই হচ্ছে, কিন্তু মানিক ভাইকে জানাই নেই যে যাবই। মানিক ভাই ফোন দিচ্ছে, ধরবো না, বাসায় যায়। হ্যাঁ চলো আসো। আমাকেও ফোন দিচ্ছে, আমি ধরি নেই। আসো চলো। এই যে দেখেন আমরা রওনা দিয়ে দিয়েছি। দর্শক এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি মানিক ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। তো হচ্ছে দেখেন আমাকে কত সুন্দর দেখা যায়, আর আমার শান্তকে তো আরো বেশি সুন্দর দেখা যায়। আমাদের দুইজনকে দেখা কত স্মার্ট লাগে। আসলে দর্শক আমরা এমনিতে রোমান্টিক কাপল, যাই হোক, আর ওই অনুষ্ঠানে আরো রোমান্টিক কাপল আসবে, তাদেরকেও আপনাদের দেখাবো। কারণ অনেকেই মানে মুখ দেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কিন্তু আমরা যেহেতু দুইজন ব্লগ করি, গেম খেলি, আমাদের দুইজনকে নাইমা আপুর চ্যানেলে কেমন লাগছে? নাইমা আপুর ক্যামেরাটা বেশি সুন্দর, আমাদের বেশি সুন্দর করে ফেলতেছে, আমরাও কেন মনে, বুঝছেন? যাই হোক দর্শক, এখন আমার চ্যানেলে ভিডিও করতে হবে আমার। ওকে চলে আসছি প্রায়, আমরা গিফট কিনবো, গিফট কেনার ভিডিও অবশ্যই আপনাদের দেখাবো। দেখতে থাকুন। এই দেখেন আমার ছেলে ঘুম আইসে পড়ছে, কি বলবো, আমার বাবা তো দাঁতই নাই, দুইটা নয়, অনেক কয়েকটা দাঁত নাই। আর এই দেখেন আমার চুল একদম আওলায়, আমি কি অবস্থা হয়ে গেছে, কাকের বাসা।
দর্শক বন্ধুরা, আমরা কিন্তু দোকানে চলে এসেছি। দোকানে এসে আমার মাথা তো একদম আওলায় গেছিল। একটা সুন্দর একটা ক্লিপ কিনলাম। তারপরে এই যে দেখেন রিয়া এসে কি কি কিনছে দেখেন। হার আছে, চুড়ি আছে, তারপরে অনেক কিছু আছে। সবকিছু মিলা একটা গিফট বানাবার। ওরা কিন্তু গিফট নিচ্ছে, আর আমি কি গিফট কিনতেছি সেটা অবশ্যই দেখাবো। দর্শক এই জামাটা, এতগুলো জামা দেখলাম, দেখার পরে এটা পছন্দ হয়েছে, তখন ভিডিও স্টার্ট করলো। হ্যাঁ নাইমা আপু, জামাটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে। ছোট বড় হলে আমি নিতাম, আমার অনেক ভালো লাগছে। যাই হোক, অনেক সুন্দর। হ্যাঁ, এটা অনেক সুন্দর লাগছে। দেখি এখন আমরা কিনবো। একটা ভাব আছে। হ্যাঁ, এটা অনেক সুন্দর লাগছে। স্মার্ট ড্রেসটা, অনেক স্মার্ট। মার্জুদা একটা কালার সবারই মানাবে। মানে আমি পছন্দ করেছি ভাই, দেখতে। হ্যাঁ, ও কালার আমি চয়েস করেছি আগে। আমি আগে চয়েস করছি ভাই, আমি বের করছি। না, আমি বের করছি আগে আপু। যাই হোক, লাও আমি পছন্দ করেছি, আমি তুমি ফার্স্ট আর আমি প্রথম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা দাম মিটমাট করে নিয়ে যাব। সে পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আর ওসব তো সবকিছু তো আর দেখানো যায় না ভাইয়া। তো ফাইনালি কিন্তু আমাদের কিনা হয়ে এটা আমরা কিনে ফেলেছি এখন ফাইনালি দামাদার করে। আপু, থ্যাংক ইউ সো মাচ। আমাদের ওয়েলকাম, আবার আইসো। ঠিক আছে আপু, যেহেতু আমাকে চেনে, আমার ভিডিও নাকি অনেক আগে থেকে দেখে, আমি এমনিতে সেলিব্রিটি, তোমাদের সাথে আসতেই চাই না, তাও আসলাম। যাই হোক, চলে মজা করলাম। দর্শক, আপনারা দেখতে থাকুন। এখন মানিক ভাইয়ের বাসায় যে আপনাদের সাথে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, চলো। এটা এর হচ্ছে আজকে বার্থডে। হ্যাঁ, আমরা কিন্তু চলে খুব এসেছি। সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। পুরা তরকারি, পুরা ভাত। সমস্যা না, আমরা ওইটাই খাবো। সমস্যা না, আমরা ওইটাই খাবো। ওইটাই খাবে রাইস। ওইটাই আসো আসো রাত্রি যাইতে আসো। রাত্রি আসলে দর্শক বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি ভাবিদের বাসায়। দেখি, চলে এসেছি মানিক ভাইদের বাসায়। মানিক ভাই, আপনি আমার ফোন ধরেন না, এই জন্য আমার আশা। বসো আব্বা, বসো, এখানে বসো। তাই ডাইভার্স করে দিয়েছেন না ভাই? কেমন আছেন? হ্যাঁ, আসলে আমরা ব্লগ করতে করতে আসছি ভাইয়া। ভাই, আমরা ক্যামেরা ছাড়া আসি না ভাইয়া। এই ইরা কই? ভাই, আমাকে আলামিন ভাই একটু বলবেন প্লিজ, মাইন্ড করবেন না, সমস্যা নেই। আপনি কি মনে করতেছেন পাশে আমাদের ভাবি আছে তো? বিথি মাইন্ড করে ভাইয়া, এই কথা বলেন। আচ্ছা, মানলে কি দোষ হবে? ভাই, ফাটাবেলা বেরো পারি, আমাদের বোন, আমার বান্ধবী। আপনি ওখানে তো চলে যান কেন? আপনাকে দিয়ে আমরা ভিউ কামাচ্ছি না। $60 মনে করেন না, শুধু $60 কামাই। আপনাকে ছাড়াও আমার ভিউ হয়, কিন্তু আপনাকে একটু দেখালাম যে যাই হোক, আমি সেলিব্রিটি মানুষ। হ্যাঁ, ভিউ হয়, ভিউ হয়। আমরা হচ্ছে কেন আপনার দাওয়াত খাইতে? মানিকের মেয়ের জন্মদিনে, আর মানিক যে ইমোশনাল হয়। কিন্তু আজকে তো আলামিন ভাইয়ের বিয়ে। কি মানে? সে কোথায়? কিসের দাওয়াত খেলে আসছে? মানে বিয়ে তার? ভিডিও দেন না, চা খাচ্ছে বিয়ের সাথে। তার চা আজকে বিয়ে। আমরা বিয়ে দাও তো, ফোনটা দাও তো। এই ফোনটা দাও তো, একটু অফ করো। হায় রে আল্লাহ, এটা কারা? হ্যাঁ, মানে আশ্চর্য, কি কথা কয়? বিয়ের অনুষ্ঠান হয়ে গেছে অলরেডি, খাওয়া দাওয়া হয়েছে। কি কয়? ভাই, সিরিয়াস বিয়ে হলো, আলামিন ভাইয়ের বিয়ে হয়েছে আজকে। মানে এটা সত্যি? হ্যাঁ, মিথ্যা? আসলে বিয়ে হয়েছে। মালা পরা বিয়ে হলো, তা দেখলে না তোমরা? এই নাদের কাছ থেকে শুনেন, এরা কিসের দাঁত খাইছে? সেন দিছিলাম, সেটা পরাইলো না পাইলো। সেন আছেই তো, সেন আছে। সিরিয়াস নে? হ্যাঁ, এই যে সেন আমি রেখে দিছি, আমি করলাম। ওটা আপনি দিছেন? মানে বিয়ে হয়েছে তার সাথে নাকি? নোট দেখানো যাবে না। নিম পাঠাইছে আব্বা, হয়েছে বাইরে থাকে, পর্দায় থাকে। আপু ব্লগ করতেছে, যেরকম লাগাইছিল আমাদের মানিক ভাই। আমি আসতে চাইছিলাম না বলে যে আমার ফোন আসলে এসএমএস করছে। কি এসএমএস দেখবো আজকেই তো, এইটা দেখবো, আমাকে এসএমএস করছে। এইটা কই আল্লাহ, এ কি এসএমএস করে? আমি আসতেই চাই নাই। 12টার সময় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়েছে, তারপরে মানে আপুকে বলছি
মানিক ভাই এই যে আমাদেরকে খাইতে দিচ্ছে, এই যে এইখানে দেখো শান্ত বসে পড়েছে, যে রিয়া মনি ভাই খাওয়াই প্রোগ্রামে যাও খাওয়াই না আমার শান্ত আমার হাত ধোয়া দিচ্ছে, দেখছো তোমাকে হাত ধোয়া দেয় না? বাহ অনেক সুন্দর, কত ভালোবাসি। আর দেখো এক একটা প্লেট, এই প্লেটে কত বড় বড় প্লেট। বিকেল বেলা মানে সন্ধ্যার সময় আসছে হচ্ছে আমাদের দোলা ভাই, কেন তুমি আমার সবাইকে দেখালে? তারপরে হচ্ছে আসছে রিয়া, তারপরে আসছে আমার নাইমা আপা, তারপরে আইছে আমার মামা, তারপরে আমার কাকা আইছে, তারপরে আমার দুলি ভাই আইছে। তো তারপরে আবার কি হবে এটাও কিন্তু আমরা পর্যায়ক্রমে দেখাবো, ততক্ষণের সঙ্গেই থাকুন। সেটা কি ভাই? সেটা বলতে এরপরে কিন্তু কেক কাটার ই হবে। ও কেক কাটা হবে তো? জি জি ভাই, কেক কাটার আগে খাওয়া দাওয়া, আগে খাওয়া দাওয়া করে নিক, তারপরে কেক খাবে, যাতে কেক বেশি না লাগে। জি জি ধন্যবাদ ধন্যবাদ, পর্যায়ক্রমে দেখানো হবে। আপু সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। না না না, আল্লাহ হাফেজ নাই, আল্লাহ হাফেজ নাই। আমার বিয়েন কয়টা ব্লগ বানাইছে বন্ধু কি আমরা $7 আমার খালি $7 ভিডিও করতেছে। আপনারা যে গত কয়েকদিন আগে আলামিন ভাইয়ের বিয়ের দাওয়াত যে মিস করলেন, তো সেইখান থেকে আপনাদের কিছু বলার আছে? বলে নাই, কিন্তু আমি তো দেখলাম তার কল লিস্টে নাম্বার ছিল। আমি বলছি সবাইকে বলছি, বলছিলেন আমার বিয়ের দিন, আজকে তো হচ্ছে মানিকের মেয়ের জন্মদিন। আমি এই বিষয়টা আমি আমার ক্যামেরা তুলে নেব, এটা দর্শক বন্ধুরা আমাকে না, আমি বলছি আসলে তো আপনি তো 2 দিন তো বাসর ঘর করে উড়িবার না, পরের দিনকে ঠিক মতো হয়, ঠিক মতো যেদিন সেদিনই তো আপনি মোবাইলটাই তো বাই করে পারতেছি না, দাঁড়ান বাই করতেছি, দাঁড়ান আমি আজকে সব বলবো, শুনে শুনে বলবো। কে রে ভাই, মোবাইল কোথায়? এই যে ঢুকে গেছে ছেলের মধ্যে। দর্শক বন্ধুরা আপনারা আমার বিয়ের ভিডিওটা দেখছেন, আর বিয়েতে কিন্তু আমি সবাইকে ইনভাইট করেছিলাম, আমার যারা ঘনিষ্ঠ ছিল। আমি কারোর সাথে কিন্তু সেভাবে কিন্তু মন মালিন্য করে চলি না, সবার সাথে একইভাবে চলি। তো আমি কিন্তু সবাইকে কিন্তু দাওয়াত করেছিলাম, এবং দেখেন ইতিমধ্যে আপুরা আসতে পারছিল না, আমাকে ফোনে কংগ্রাচুলেশন জানিয়েছে। এখন পর্যন্ত তারা কিন্তু ভাবি দেখেনি, ওটা হিডেন, তো আমরা দেখাবো না, আপনারা আমার বাসায় গিয়ে অবশ্যই দেখবেন। এই বিয়েটা কিন্তু দেখতে আসি হয়ে গেছিল। আর এটা আমি আবারও বলতেছি যে এটা আমাদের ভিতরকারী একজন, এটা না বলি আমাদের ভিতরকারী একজন, যার সাথে বিয়ে হয়েছে তাকে আপনারা চেনেন খুব ভালোভাবে, চেনেন খুব ভালোভাবে পরিচিত। দেখাবেন না, এটা দর্শকদের কাছে প্রশ্ন থেকে গেল, সিক্রেট এটা। জি, তো আজকে পর্যন্ত ওই পর্যায়ক্রমে সবই দেখানো হবে। আজকের বার্থডে প্রতিশোধ আমরা উঠাচ্ছি, জি জি, খাওয়া কম দিচ্ছি আমরা। ওকে ওকে। আপনি যে বিয়ে করলেন, মানে হঠাৎ করে কিসের জন্য আপনি বিয়ে করে ফেলাইলেন তাই কোন? তো এখানে আসলে আমি ভিডিওর মধ্যে বলছি, নিজস্ব লোক মেয়ে দেখে পছন্দ হয়েছে, কোনো কথা নাই, সাথে সাথেই। তাহলে ভাবি কো কি দেখাবেন না আমাকে? ভাই ভাবি বাড়ি যাব না, কিন্তু আমি যাব না, ভিডিওর বাইরে দেখাবেন। তাহলে শুনলাম যে ভাবি মেলে সেই সুন্দর, অসাধারণ। আসলে আপনি এই কামটা করলেন আমার ঘরে না জানা, এটা কি হইলো? কত নাই মাপু, আমার তো এটাই তো শুনে ভালো লাগতেছে না। ভাই যাই হোক, দোয়া করি আপনাদের দুজনের জন্য, আপনারা সুখী হন। কিন্তু যে আয়োজনটা আপনারা সকলে মিলে করছিলেন, আমরা ওখানে ছিলাম না, আমাদের একটা কাজের জন্য আসলে খারাপ লাগলো। আমি কিন্তু সবাইকে জানাইছি। হ্যাঁ ভাই, আমার কাজের জন্য আমি আসলে থাকতে পারিনি। ঠিক আছে, আমি আরেকটা বার অনুষ্ঠান করে দেব, সমস্যা। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ভাই, আপনার মনটা অনেক বড়, থ্যাংক ইউ। আজকে তো হচ্ছে কেন আমরা মাইশার জন্মদিন আসছি, কিন্তু আপনার বিয়েটা ভাই মিস করলাম। সেটাই ভাই জন্য সবাই দোয়া করবেন, দাম্পত্য জীবনে সে যেন সুখী হয়। আলামিন ভাই হঠাৎ করে বিয়ে করছে, যাই হোক বিয়ে করছে, ভালো করছে, কারণ বিয়ে তো একসময় করতেই হতো, না কি বলো? সবার মতো তো পুরো থাকবে না, যে আমাদের ভাই আছে, ভাই আছে একজন, আমাদের ভাইয়ার অবশ্যই শরীফ ভাই আছে, ওই যে তারপরে ওই যে রকি ভাই আছে, ওই যে আমাদের শরীফুল ভাই, তাও জান না। যাই হোক, এসেছে আমাদের মনির, এই যে মনির, কেরে তুই কোন নাইলু শুটিং থেকে নাকি? ও রে দর্শক আমার ছুটি চলে এসেছে, একটু মুখটা খোলো, মনির মুখটা খুলে দাও, মুখটা খোলো। মনে চুরি জন্মদিন, খোল খোল। আজকে আলামিন ভাই বিয়ে হইলো, তুই আজকে করছি আলামিন ভাই বিয়ে হয়েছে জানিস? 2 দিন আগে যে বিয়ে হইলো, তুই টের পাইস নাই? আমি দাওয়াত করেছিলাম কিন্তু আসার সময় পাইনি। না, এই জায়গায় আমি একটা সমস্যা পাচ্ছি কি, যে এরা বার্থডে যে গিফট আনছে এটা তুলে গেছে। তে কি মনে করিস তুই? কেন আমি তোলা, তুমি মনে তোলা না, তুমি বাইতে না সব বলা করতে করতে। আমি ক্যামেরা ধরে নেই তো, ধরবনু ইউটিউবার ধরবনু তো এই যে আমরা জুটি দুইজন, তুমি আমাকে ধরো। আল্লাহ বাঁচা রাখছে দর্শক বন্ধুরা, মানে আমাকে ছাড়া তোর অন্য কাউকে জুটি হিসেবে ভালোই লাগে না, আমি জানি তোর মুখ দেখে তো। আমি এখন তো যাওয়া লাগবে অন্য জীবনে, বুঝতেছো না? আমার জন্য কিছু নিয়ে এসেছিস গিফট?
তোর জন্য এই হুডি জুডি আমার জন্য কিছু আনেছে ও। আরে আনে নাই ব্যাগ কাঁদে লিচ্ছে রে, ব্যাগ কাঁদে লিচ্ছে। কাজ জানলে প্রস্তুতি নিচ্ছে। তারপর তুই মাই খাওয়ার তো আসে চলে যাবে, যাচ্ছিস আগে। না রাস্তা সিঙ্গারা পাইছিলাম 5 টাকার, কিন্তু বললাম থাক একটা সিঙ্গারা নিয়ে নাম কর বললাম। তুই শুধু আমার জন্য আসবি, এখানে হিংসা করবে কে? তাকে আমি মেরে ফেলবো। না হিংসা কিটা করবি? হ্যাঁ আমাকে একা দিবি, সমস্যা কি? দেখি নাই আমার ছাও নাকি? হ্যাঁ তোর জন্য আমরা কেক কাটার জন্য বসে আছি, বুঝছিস? তুই নাই আসলেই মাত্র কেকটা অনুদান কাটবো। লওয়ার জন্য আজকে না আইছি, তাছাড়া তাই তুই আমার থেকে অনুদান লিবু? সত্যি লিবু? হাই রে, আচ্ছা তাহলে তো ভালোই। এমনি ঠিক এমনি আছে। তোর ভিডিও অবনি, হ্যাঁ এমনি ভিডিও অবনি। ঠিক আছে। একটা দেখতে থাকুন, আমরা কেক কাটার করতে। দর্শক বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন একটু পরে আমরা কেক আলামিনের কাটতে বিয়েতে যাবো। অনেক মজা করলাম। এই যে আসলে এই যে আলামিনের বিয়ের কথা এখানে আলোচনা করতেছে আমাদের রিয়া। হ্যাঁ, আমাদের আসলে অনেক আগেই বিয়ে হয়ে গেছে, ওই সব বিয়ের কথা, পুরনো বিয়ের কথা আমরা আসলে পুরনো না পাচ্ছে 2 দিন। 2 দিনই তো ভাই দাওয়াত খাইতে পারিনি, দেখে আমার কাছে পুরনো আচ্ছা, লাগতেছে। আচ্ছা, বোঝেন না ধন্যবাদ, আপনি জিনিসটা আসলে কি বলবো দর্শক বন্ধুরা, আমার কারণেই আমি আসতে পারিনি। হ্যাঁ বিয়ে করছে যে হ্যাঁ বিয়ে করার যে বিয়ের পাঞ্জাবি পরে আছে তাই তো। পাঞ্জাবিটা পরে আছে আসলে এটা আমার স্মৃতি, এটা আমার ভালোবাসা, এই স্মৃতিটা সবাইকে দেখাতে সবাইকে চাই। দেখাচ্ছি। দেখি পাঞ্জাবি এই জন্য কিন্তু দর্শক বন্ধুরা হচ্ছে আলামিন ভাইয়া হচ্ছে তার বিয়ের পাঞ্জাবি কিন্তু পরে চলে এসেছে আমাদের এই মাইশার বার্থডেতে আসলে। তো যাই হোক আমরা কথা বলবো, আমরা বার্থডেতে আর একটা ভিডিও, নেক্সট ভিডিও নিয়ে আসবো আসলে। আর এখন আমাদের ভিডিওটা আমি শেষ করব, তার আগে আমরা একটু আলামিন ভাইয়ের কাছে যাই, সবাই মিলে একটু মজা করে গান বলে শেষ। না ভাইয়া আমার বিয়ে আমি কেমনিতে খুব পেরেশানি, খুব আচ্ছা সাথে এই পাশে আসো তো, একটু ধরো, আমি ভাইয়ার পাশে যাই গান শোনাবো ভাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তোমার লাইটটা কারণ ধরো আমরা একটু মুখের উপর। শুনতে চাই আপনার কণ্ঠে গান ভাইয়া। ধরো আসলে কি বলবো, ভাই, এখানে আমি রতি আপনাকে ভাইয়াও গান আছে, শোনাতে চাই। এখানে আলামিন ভাইয়া। গান হচ্ছে, রিয়া আমাকে গান শোনাবে। হ্যাঁ ভাই আমি গান শোনাবো, আমার হ্যাঁ ভাইয়ের রিয়া গান বিয়ে। শোনাবে। আমার যেহেতু আমার ভাইয়ের বিয়ে, আমি কেন গান শোনাবো না? হ্যাঁ, বলো, ভাই বলো। কেক কাটার আগে আমি গান শোনাবো। আমি হয়তো বা তার বিয়েতে ব্যস্ততার মাধ্যমে আসতে পারি নাই, হ্যাঁ। আর ভাবির উদ্দেশ্যে আর ভাইয়ের উদ্দেশ্যে তো একটা গান বলতেই পারি। অবশ্যই, অবশ্যই। আসলে আপনারা ওর জন্য সবাই দোয়া করবেন। আসলে ওর আর আমার সম্পর্কটা তো জানেনই, আমরা ভাই বোন খুনসুটি করি, আবারই হই, কিন্তু এখন বিয়ে হয়ে গেছে, এখন একটু অন্যরকম। না না না, তোমার ভাবিকে কিন্তু আমি আগে থেকে বলে নিছি আগে যে থেকে- আমাদের মিডিয়াতে আমরা কিন্তু সব সময় কিন্তু ভাই একদম তুই বিশেষ করে friendship। আমার কথা বলছিস তো? অবশ্যই বলছি, বলবো না কেন? তোর কথা বলছি, নামের এ কথা ভাই, বলছি, এখানে রিয়ার আসেন, কথা বলছি, ধরেন, সবার কথা ক্যামেরা বলছি। ধরেন। Everything, যারা আমরা আছি, না সাথী তো। আপু, তারপর ফুলমণি, সবার ধরেন, কথাই বলছি। তোমার গান শোনাও। আলামিন ভাইয়ের বিয়া হলো, বিয়া হলো একটা সুন্দর মাইয়ার লগে গো, ভাবি হেলিয়া দুলিয়া হাটে গো, ভাবি হেলিয়া দুলিয়া হাটে গো। আজকে আলামিন ভাই বিয়া হলো, বিয়া হলো সাবান গামছা দিয়ালো, কন্যা হেলিয়া দুলিয়া নাচেল। আলামিন ভাইয়ের খুশিতে মনটা ভরিল। ভাই লজ্জা পাচ্ছে। ভাই আমি এত খুশি হয়েছি অনেক সুন্দর। তোমার পর রিয়া। এবার আমাদের গান শোনাবে, আমাদের বলক শুনতে নাই না আপু। অবশ্যই, কারণ ভাইয়া আমি একটা কথা বলে নেই, আসলে বিয়ে খাইতে পারিনি, কি হয়েছে তাইছে? মজা তো করবো। মানে মজা তো করা বাদ নাই, আজকে বার্থডেতে আসছিস ঠিক আছে, তারপরে বিয়ের ওই সেই মজাটা বিয়ের আজকে মজাটা নিয়ে করতেছি। দিচ্ছে আজকে। আজকে করতেছি, বুঝলে? ওই যে দাও গায়ে হলুদ, এপাশে বসো তো মামা। হ্যাঁ। দাও গায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেন্দি, বিয়ের সাজে কন্যাকে সাজাও গো জলদি, দাও গায়ে হলুদ, আহা! দাও গায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেন্দি, আরে বিয়ার সাজে আলামিন ভাইকে সাজাও গো জলদি, আরে বিয়ার সাজে আলামিন ভাইকে সাজাও গো জলদি। অসাধারণ, হৃদয়ের অসাধারণ। বন্ধন, হৃদয়ের বন্ধন, শরীফ ভাই একটু উঠে আসেন। সম্পর্ক গভীর হয় মধুর মিলনে, মনের মানুষ আসে যদি জীবনে, এত লজ্জা। ভালোবাসার মানুষ যখন ডাকে রে, মনে কি আর ঘরে বসে থাকে রে, ও ভালোবাসার মানুষ যখন ডাকে রে,
আমাদের আলামিন ভাই খুশি কইছে পড়তেছে লজ্জা। আসলে বিয়ে করে আমি এই ফার্স্ট আলামিন ভাইকে এত মন খুলে হাসতে দেখলাম, সত্যি এত খুশি। তাই না ভাইয়া? হ্যাঁ, বিয়ে করে আসলে আর একটু হয়ে গেলে কিন্তু আমি একটু পাগল হয়ে যাবো, কারণ আসলে এতটা আনন্দ পাইছি। ঠিক আছে, হুট করে বিয়ে, এটা আসলে আমার অনেক ইচ্ছা ছিল দর্শক বন্ধুদের নিয়ে একত্রিত করে তারপরে কিন্তু একটা আনন্দ মজা করবো, কিন্তু এখন যেহেতু হুট করে হয়ে গেছে তবুও কোনো সমস্যা নেই। দর্শক বন্ধুরা দোয়া রাখবেন আমাদের জন্য। অবশ্যই দর্শক অবশ্যই দোয়া রাখবেন, আর দর্শক সবাই দোয়া করবেন, কারণ আলামিন ভাইয়া হঠাৎ করে বিয়ে করছে, তাই কি আপনাদেরকেও বলার টাইম পায় না, আমরাই আসলে আসতে পারি না, কি বলবো। তারপরে ওনাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় এইটুকু দোয়া করবেন আপনারা। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।